সালাউদ্দিন আইয়ুবীর কেল্লা থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শামসুল হক সৌরভ। আপনি কি অনুভব করছেন হাজার বছর আগে সেই গর্জন, সেই সাহসের আগুন? এই কেল্লা সালাউদ্দিন আইয়ুবীর শক্তি, বুদ্ধিমত্তা আর বীরত্বের এক জীবন্ত প্রতীক। এখানে দাঁড়িয়ে আছে ইতিহাস যা শত্রুর বুক কাঁপিয়েছে আর বন্ধুদের দিয়েছে অনুপ্রেরণা। তো তৈরি হন, কারণ আপনি এমন এক কেল্লা দেখতে চলছেন আজ, যে কেল্লার মহান পুরুষের আদর্শ বুকে লালন করে পৃথিবী অগণিত মুক্তিকামী সাহসী যুবক। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের এপিসোড। মিশরে অবস্থিত আমার বাসা থেকে সালাউদ্দিন আইয়ুবীর কেল্লার দূরত্ব মাত্র 10 থেকে 12 কিলোমিটার। বন্ধু আমির হামজাকে নিয়ে রওনা হলাম মুসলিম ইতিহাসের গৌরবোজ্জ্বল সুলতান সালাউদ্দিন আইয়ুবীর কেল্লার উদ্দেশ্যে। কেল্লার কাছাকাছি পৌঁছালে মাত্র 5 মিনিট দূরত্বের আগ থেকে আমাদের সাথে যুক্ত হয় নাহিদ, সাব্বির, কামাল ভাইরা। এ নিয়ে আমাদের টিম হয় 5 জনের। আলহামদুলিল্লাহ, সালাউদ্দিন আইয়ুবীর কেল্লা থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। পিছনে হচ্ছে সালাউদ্দিন আইয়ুবীর কেল্লা। আমরা গেটে দাঁড়িয়ে আছি, এখন হচ্ছে আমরা প্রবেশ করব। আমরা বেশ কয়েকজন মিলে আসছি, আমির হামজা, আমাদের কামাল ভাই। আসসালামু আলাইকুম। আমরা হচ্ছে গেটের দিকে যাচ্ছি, আমরা এখান দিয়ে প্রবেশ করতে চাই। হ্যাঁ, আর কোনো গেট আছে এটা? না। আচ্ছা, সালাউদ্দিন আইয়ুবীর কেল্লার হচ্ছে হেঁটে যেই গেট দিয়ে ঢুকবে, এটা হচ্ছে একটা গেট। আমরা ওই গেটটা দিয়েই ঢুকবো এখন ইনশাল্লাহ। সামনের দিকে যাচ্ছি। এখানে হচ্ছে চেকপোস্ট আছে। আপনাকে অর্থাৎ রাস্তা থেকে যখন আমরা আইয়ুবীর কেল্লার ভিতরে প্রবেশ করব, প্রবেশ করার সময় হচ্ছে চেক করেই মানুষদেরকে ভিতরে প্রবেশের অনুমতি দেয়। আমাদের হচ্ছে চেক শেষ, এখন হচ্ছে আমরা সামনে যাচ্ছি টিকিট কিনবো। টিকিট সামনে থেকে না? হ্যাঁ, সামনে। স্টুডেন্টদের জন্য কত? 30। আচ্ছা, স্টুডেন্টদের জন্য হচ্ছে 30 টাকা। তবে এখানে 30 টাকা 30 পাউন্ড। স্টুডেন্টদের জন্য হচ্ছে একটা টিকিটের মূল্য 30 পাউন্ড করে। তবে স্টুডেন্ট বলতে আজহারের কোনো আইডি কার্ড বা যে কোনো একটা প্রুফ আপনার কাছে থাকতে হবে, তাহলে আপনি 30 পাউন্ড দিয়ে হচ্ছে টিকিটটা নিতে পারবেন। আর না হয় আরও বেশি টাকা গুনতে হবে। আমরা প্রায় চলে আসছি। এই যে টিকিটটা মেবি এখান থেকে নিতে হবে, আর এটা তো অনেক উপরে। আমরা এখন ভিতরে প্রবেশ করব এবং আইয়ুবীর কেল্লা আপনাদেরকে নিয়ে একসাথে ঘুরে ঘুরে দেখবো ইনশাল্লাহ। ভাই যে আমরা হচ্ছে একটাই আসছি, আমাদের হচ্ছে মানে ভিসা কার্ড দিয়ে কাটতে বলতেছে। তো কার্ড যেহেতু নাই, আমরা ভিতরের দিকে যাচ্ছি, দেখি ক্যাশ দিয়ে আমরা টিকিট নিতে পারি কিনা। আমরা হচ্ছে সালাউদ্দিন আইয়ুবীর কেল্লায় প্রবেশ করার জন্য টিকিট নিয়ে নিলাম। এখানে একটা কথা আছে, ভিজিটরদের থেকে প্রত্যেকজন থেকে নেয় হচ্ছে 450 টাকা এবং বিভিন্ন ক্যাটাগরিতে নেই। আর আজহার স্টুডেন্ট বা মাসরি স্টুডেন্টদের জন্য হচ্ছে 30 পাউন্ড করে। তা আমরা 30 পাউন্ড দিয়ে 4 জনের জন্য 4টা নিলাম। আমরা যেহেতু 5 জন, কিন্তু আমাদের একজনের কাছে স্টুডেন্ট আইডি কার্ড ছিল না, যার ফলশ্রুতিতে তার জন্য নেওয়া হয় না। ওনাকে হয়তো আর একটু বেশি টাকা দিয়ে নিতে হবে, উনি একা গেছে ভিতরে। আমরা 4 জনে পেয়ে গেলাম। এখন হচ্ছে ভিতরে প্রবেশ করার পালা, চলুন ভিতরে যাই। আলহামদুলিল্লাহ, আমাদের মধ্যে সর্বপ্রথম হচ্ছে আমি ভিতরে প্রবেশ করলাম। এখানে আরও একটা নতুন অভিজ্ঞতার সম্মুখীন হলাম, সেটা হলো ওরা স্টুডেন্ট আইডি কার্ডের পাশাপাশি হচ্ছে আমাদের থেকে পাসপোর্টটাও দেখতে চাইছে। এরপর হচ্ছে ছবির সাথে পাসপোর্টের সাথে মিল আছে কিনা সব কিছু দেখে এরপর হলো ভিতরে ঢোকার অনুমতি দিল। যা হোক, এখন আমি ভিতরে প্রবেশ করছি। এখানে যেটা লক্ষ্য করছি যে বেশিরভাগ হচ্ছে বিদেশি পর্যটক, মাসরিদের খুব একটা আনাগোনা এখানে নাই। আর আমরা আসছি আর কি, আমরাও তো বাংলাদেশি। সব কিছু মিলিয়ে চলুন ভিতরে যাই, আপনাদের সাথে সব কিছু দেখি একসাথে। আশা করছি ভিডিওটি খুব বেশি ভালো লাগবে ইনশাল্লাহ। আচ্ছা, এই মসজিদটার নাম হলো মোহাম্মদ আলী ফাশা মসজিদ। এটা হচ্ছে একেবারে গেট থেকে যখন আমরা প্রবেশ করি, প্রবেশ করার পরে এই মসজিদটা। হ্যাঁ,
একজন ঢুকতে পারবো না, নাকি সবার অভিজ্ঞতা কি? আগে কি এরকম সমস্যা হয়েছে? আগে তো চেক করতে না, এখন চেক করতে ছবি দেখে দেখে ঢুকাচ্ছে। আমার এই ভিডিওটা যারা হচ্ছে রিসেন্টলি দেখছেন বা দেখার পর হচ্ছে মিশরে মানে সালাউদ্দিন আইয়ুবীর কিল্লা ভিজিট করতে আসবেন, অবশ্যই মনে রাখবেন আপনার যাতে অবশ্যই স্টুডেন্ট আইডি কার্ড থাকে আজহারের। আর যদি সম্ভব হয় পাসপোর্টটা নিয়ে আসবেন, না হয় পাসপোর্টের ছবি নিয়ে আসবেন, যেহেতু প্রবেশ করার সময় চেহারা দেখে কিন্তু ঢুকাচ্ছে। হ্যাঁ, চেহারা দেখে ঢুকাচ্ছে। আমাদের সবকিছু ঠিকঠাক ছিল, আমরা দুজন ঢুকলাম। এখন আমাদের সাথে বাকি যে আরো 3 জন আছে, ওদের একটু সমস্যা আছে। বাকি দেখা যাক যে ওরা ঢুকতে পারে কিনা। অবশেষে আমরা 5 জন সবাই একসাথে ঢুকলাম। এবার হচ্ছে যাচ্ছি ভিতরের দিকে। সালাউদ্দিন আইয়ুবী এক নাম যার বিরুদ্ধে কাঁপত শত্রুরা। 1137 সালে জন্ম নেওয়া এই মহান নেতা মুসলিম উম্মাহকে একত্রিত করেন এবং ক্রুসেডারদের বিরুদ্ধে এক অসম সাহসিকতার গল্প রচনা করেন। তার নেতৃত্ব শুধু যুদ্ধক্ষেত্রের জন্য বিখ্যাত নয়, বরং তার মানবিক গুণাবলীর জন্য তিনি ইতিহাসে আজ অমর হয়ে আছেন। এত পরিমাণের রোদ এখানে বলে বোঝানো যাবে না, মিনিমাম 40 ডিগ্রির উপরে হবে। যদিও আমার কাছে এখনো সহ্য সীমার মধ্যে মনে হচ্ছে, কারণ যতই রোদ থাকুক না কেন আপনার গায়ে দিয়ে ঘাম বের হবে না। আমি হচ্ছে মোহাম্মদ আলী পাশা জামে মসজিদ, যেটা ওটার সামনে আছে একেবারে। 1183 সালে সালাউদ্দিন এই কিল্লা নির্মাণ করেন। মূলত ক্রুসেডারদের আক্রমণ প্রতিরোধের জন্য কিল্লাটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটি কায়রোর চারদিক নজরে রাখতে পারে। এর বিশাল প্রাচীর, দুর্গের টাওয়ার এবং অভ্যন্তরীণ পথগুলো সেই সময়ের সামরিক কৌশলের এক অনন্য উদাহরণ। কিল্লার উপর থেকে আপনাদের নিচের দৃশ্যটা একটু দেখাই। এই যে আমরা হচ্ছে কিল্লার উপরে আছি, আর এটা হলো নিচের যে এলাকা, রাস্তা, গাড়ি চলছে, অনেক অনেক বিল্ডিং, সর্বোপরি মোটামুটি অনেক উপরে আছি আমরা এখন। এই কিল্লার ভিতরে অবস্থিত মিশরের অন্যতম দর্শনীয় স্থান মোহাম্মদ আলী পাশা মসজিদ। 1828 সালে নির্মিত এই মসজিদটি তার অসাধারণ স্থাপত্য শৈলীর জন্য বিখ্যাত। এটি আলবাস্টার মসজিদ নামেও খুব পরিচিত। এর বিশাল গম্বুজ এবং উঁচু মিনার মিশরের ইসলামী স্থাপত্যের এক জীবন্ত দৃষ্টান্ত। এখানে দাঁড়িয়ে আপনি কায়রোর বিস্তীর্ণ দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন। মসজিদের ভিতরে প্রবেশ করলাম। এখানে হচ্ছে জুতা নিয়ে প্রবেশ করা যায় না, তো একটা সিস্টেম আছে, আপনি যদি জুতা না খুলতে চান, ওই যে ফলি বিক্রি করে ওরা, ওগুলো একটা হচ্ছে কিনে নিতে হয়। আমরা 2টা কিনলাম হচ্ছে 10 পাউন্ড দিয়ে। এরপর হচ্ছে এখন পলিথিন লাগাই ফেলছে, এখন হচ্ছে আমরা ভিতরে প্রবেশ করবো মসজিদের। এখন হচ্ছে মসজিদের ভিতরে আছি, মোহাম্মদ আলী পাশা জামে মসজিদের। এত সুন্দর ভিতরে, এত সুন্দর লাইটিং, জাস্ট মনোমুগ্ধকর। অসংখ্য মানুষজন এখানে দেখার জন্য আসছে। আমির হামজা, আমাদের নোয়াখালীর কামাল ভাই, এরপর আমি নোয়াখালীর সৌরভ, সবকিছু মিলিয়ে আমরা হচ্ছে মসজিদের ভিতর আসছি। অনেক সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। প্রাচীন আমলের যুদ্ধে ব্যবহৃত সালাউদ্দিন আইয়ুবীর শাসন আমলের অনেক জিনিসপত্র এখানে সংরক্ষণ করা আছে। মানুষজন এগুলো দেখছে, আমরাও দেখছি। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এখানে যেগুলো আছে এগুলো কিন্তু অনেক পুরাতন, এক একটা থেকে এক একটা অনেক পুরাতন। সালাউদ্দিন আইয়ুবীর কেল্লার ভিতরে যে মিউজিয়ামটা আছে, এখন হচ্ছে ওটার ভিতরে আছি। এটা ঘুরে ঘুরে দেখছি এবং ফুটেজগুলো আপনাদেরকে দেখানোর জন্য নিচ্ছি আমি। কেল্লার ভিতরে রয়েছে একটি জাদুঘর, যেখানে রাখা হয়েছে সালাউদ্দিন এবং তার সময়কার অসাধারণ অস্ত্র সম্ভার, তলোয়ার, ডাল, সে সময়ের যুদ্ধ কৌশলের সরঞ্জামগুলো আপনাকে নিয়ে যাবে সেই অতীতে। এছাড়া এখানে রয়েছে মিশরের সামরিক ইতিহাসের নিদর্শন, যা ইতিহাস প্রেমীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা। আজ এই কিল্লা মিশরের ঐতিহ্যের এক উজ্জ্বল প্রতীক। এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে। প্রতিদিন হাজার হাজার পর্যটক এখানে আসেন ইতিহাসের ছোঁয়া পেতে। কেল্লার প্রতিটি ইট,
প্রতিটি করিডোর যেন এক একটি গল্পের অংশ। এই সেই সুলতান সালাউদ্দিন আইয়ুবীর আমলে ব্যবহৃত অস্ত্র এখানে রেখে দেওয়া হয়েছে, সেই প্রাচীন আমলের। শুধু অস্ত্র নয়, অনেক কিছু এখানে আছে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে সালাউদ্দিন আইয়ুবীর কেল্লার ভিতরে যে মিউজিয়াম আছে, মিউজিয়ামের মধ্যে অনেক পুরাতন অস্ত্র এখানে রাখা আছে। তারপর হ্যাঁ, এই যে সালাউদ্দিন আইয়ুবীর কেল্লা শুধু একটি স্থাপত্য নয়, বরং এটি আমাদের সাহস যোগায়, নেতৃত্ব এবং ঐতিহাসিক কৌশলের প্রতীক। এখানে প্রতিটি ইট, প্রতিটি দেয়াল সাক্ষ্য দেয় এক মহান ইতিহাসের।